সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেল এবং পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে চলে আসছি পাঁচবিবিতে রিয়াদ এগ্রো ফার্ম। আর এই ফার্মটি সম্পর্কে আপনারা অনেকে অবগত রয়েছেন, অনেকে এই ফার্ম চিনেন, জানেন এবং অনেকে এখান থেকে গরু সংগ্রহ করেছেন। এখানে খুবই ভালো ভালো গরু পাওয়া যায়। আর আপনারা জানেন যেহেতু এটা বর্ডার এলাকায় অবস্থিত, বর্ডারি গরুগুলো এখানে বেশি পাওয়া যায়। জাতমান খুবই ভালো গরু। যারা ভালো গরু সংগ্রহ করতে চাচ্ছেন তারা এই ফার্ম থেকে গরু সংগ্রহ করতে পারেন। খুবই ভালো ভালো গরু পাবেন এবং খুবই সীমিত দামে। যেহেতু বর্ডারের কাছে এই খামারটা অবস্থিত, এই জন্যই দামটা একটু কম হয়ে থাকে। আর এই ফার্মে বর্তমানে কী ধরনের গরুগুলো রয়েছে, এগুলোর জাতমান কি রয়েছে, দাম কেমন, এই সমস্ত বিষয় নিয়ে প্রথমে আমরা কথা বলবো এই খামারটি যে পরিচালনা করতেছে রিয়াদ ভাই তার সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো ছুটে চলে আসলাম আপনাদের খামারে, প্রায় বর্ডারের কাছাকাছি আপনাদের খামারটা। আর এসেও খুবই ভালো লাগলো, খুবই খোলামেলা পরিবেশে আপনাদের গরুগুলো লালন পালন করতেছেন, পাশাপাশি বিক্রিও করতেছেন। তো এসে তো মাশাআল্লাহ খুবই এক্সক্লুসিভ কিছু কালেকশনও দেখতে পাচ্ছি আপনাদের কাছে। জি ভাই, আপনারা দূর দূরান্ত থেকে অবগত হন যে আমাদের এই ফার্মটা ভিজিট করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই এক্সক্লুসিভ কিছু গরু রাখা দরকার বা দর্শকদের উপহার দেওয়া দরকার। কারণ আপনারা দূর দূরান্ত থেকে পথ থেকে আসছেন, আপনাদের চ্যানেলে একটা সুনাম আছে যে ভাই এক ফার্মে যাবেন, যদি রিয়াদ এগ্রো ফার্মে যদি আপনাকে কিছু ফোন দিয়ে বলে ভাই রিয়াদ এগ্রো ফার্ম প্রতিনিয়ত ভিডিও চাই বা এ ধরনের কিন্তু একটা যদি সারা পান তাহলে তো আগ্রহ হবেন। তা তো অবশ্যই। যদি বাজে মন্তব্য পান তাহলে তো আর আগ্রহ হবেন না বা অবগত হবেন না। তা তো অবশ্যই। এই জন্য সবসময় দর্শকদের চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য এবং ফার্মে কিছু ভালো রাখার জন্য, এবং দর্শকেরা বিভিন্ন জায়গা থেকে অবগত হয়। সেক্ষেত্রে দর্শকদের যেভাবে আদর আপ্যায়ন বা বিভিন্ন জাতের প্রকারের গরু দেওয়ার জন্য তো আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন খামারে যাই, আর আপনাদের খামারটা একেবারে প্রায় বর্ডারের কাছে। তো সেক্ষেত্রে আপনাদের কালেকশনগুলো একটু ভিন্নতা দেখতে পাই আমরা। জি, আমরা সবসময় চেষ্টা করি অন্যান্য ফার্মের থেকে সর্বোচ্চ কম রেটে ভালো মানের ষাঁড় গরু দেওয়ার জন্য। এবং আমাদের কাছে শুধু গাভী গরুটা হয় না, তা বর্তমানে আমাদের কাছে গরু পাবে ফ্লাইকবি পাবে, ব্রাহ্মা পাবে, সাইওয়াল পাবে, পাকিস্তানি বিটের পাকড়া পাবে, নেপালি গির পাবে। এ সময়ের মধ্যে আপনার কিছু বকনা গরুও পাবে এবং সব থেকে কম দামে। আর যেহেতু বর্ডারের কাছাকাছি আর অনেক দূরে হয়ে যায়, তো মানুষ একটু ভালো না পেলে তো আর এদিকে আসবে না। আপনারা যদি আপনারা আপনাদের মাধ্যমে একটা কথাই বলি, আপনাদের মাধ্যমে কেউ যেন প্রতারণা না হয় সেদিকে খেয়াল রেখে আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি দর্শকদের সব কিছু খোলামেলাভাবে সব কিছু বলে দেওয়ার জন্য, গরুর মধ্যে যা কিছু আছে। এই জন্য যেন দর্শকেরা আপনাকে ফোন দিয়ে না বলতে পারে ভাই ওখান থেকে গরু নিয়ে প্রতারিত হয়েছি, এটা যেন আপনার কাছে রেসপন্সটা না যায়। যদি ফোন দিয়ে যদি বলে ভাই রিয়াদ এগ্রো ফার্ম থেকে গরুটা নিয়ে ভালো পাইছি এবং দামেও পাইছি এবং জাতমানেও পাইছি। আচ্ছা আচ্ছা, তো আজকে কি ধরনের কালেকশনগুলো দেখাবেন? আজকে ভাই দেখাবো, আজকে প্রথমত যেহেতু আজকে রমজান মাসে চলে আসছেন, সেক্ষেত্রে অবশ্যই ধামাকা কিছু থাকবে, দামেও থাকবে সেরা, গরুও থাকবে জাত মানে কোয়ালিটিতে সেরা। আর আজকে থাকবে ফ্লাইকবি গরুর মেলা। ফ্লাইকবি গরুর মেলা থাকবে? জি ভাই, আজকে যে সকল গরুগুলো ফ্লাইকবি দেখাবো খুবই হাই পার্সেন্ট এবং সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো সর্বশেষে মানে গরুগুলো দেখানোর আগে ঠিকানাটা একটু বলে দিন। আমার ফার্মের ঠিকানা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবি উপজেলা মাতকই গ্রাম। আর এই রিয়াদ এগ্রো ফার্ম আমার বাবা ছিল এই বিজনেসে প্রায় 5-6 বছর। অনেকেই চেনে অনেকেই চেনে না। বিশ্বস্তযোগ্য একটি প্রতিষ্ঠান আমাদের এই প্রতিষ্ঠানটি। আর আমার বাবা ছিল সকলের কাছে মামা নামে পরিচিত। মামা নামে পরিচিত ছিল। আর আমাদের আগে খায়রুল ভাই ভিডিও করতো, সেক্ষেত্রে কিন্তু কোনো কারণে বাদ পড়ে গেছে। সেক্ষেত্রে আপনি আসা যাওয়া শুরু করছেন, ইনশাল্লাহ আপনার আসা যাওয়া এখান থেকে স্থানীয়ভাবে হবে। প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের ভাই? এটা হচ্ছে ফ্লাইকবি জাতের একটি ষাঁড় গরু। ফ্লাইকবি একটি ষাঁড় গরু ভাই। আর এটা হচ্ছে যে গোটনেস এবং যে হেলদি একটি ষাঁড় গরু, যে এর বয়স অনুযায়ী এই গরুর বডি ফিটনেস বডি টেক্সচারটা মাশাআল্লাহ খুবই সুন্দর। বয়সটা কেমন এটার বয়স এখনো দাঁত হয় না, এটাতে কিন্তু অবিশ্বাস্য একটি ঘটনা। পাগুলো তো অনেক মোটা, পাগুলো অনেক মোটা এবং এর যে বডি টেক্সচারটা খুবই সুন্দর। অনেক বড় একটা গরু হবে ভাই, অনেক বড় হবে। এটার এখনই যে গোটনেস, এটা যখন আর কি 2 দাঁত যখন বয়স হবে, এটার কিন্তু উচ্চতা চলে আসবে 60 ইঞ্চি মোটামুটি। 2 দাঁত যখন হবে বয়স, এখনই এটা মোটামুটি 54-55 ইঞ্চি হাইট আছে ভাই।
এটা যদি কেউ নেয় ব্রিডিং এর জন্য অনেক ভালো জি, হবে। আর কারো খামারে যদি একটা ভালো মানের একটা যদি বকনা থাকে, যদি খামারের যদি সৌন্দর্য বা এখান থেকে যদি নিজে হাতে একটা যদি সুন্দর বাচ্চা তৈরি করতে পারে, এখান থেকে একটা ভালো প্রফিট তারা পাবে। আর এই গরুগুলো সাধারণত কিন্তু ব্রিডিং, যারা ব্রিডিং নিয়ে কাজ করবে তারাই কিন্তু এই ধরনের গরুগুলো কিনবে। ব্রিডিং এর জন্য সবথেকে ভালো হবে এই গরুগুলো। আর এবং যারা মনে করেন যে 8 লাখ 10 লাখ 15 লাখ আর 20 লাখ বা 2 বছর লালন পালন করে 20 টাকা একটা গরু তৈরি করবে, এই ধরনের গরুগুলো সংগ্রহ করলে কখনোই লসের সম্মুখীন হবে না। এই গরুগুলো মোটামুটি 15 লাখ 20 লাখ কুরবানির সময় এই ধরনের গরুগুলো বেচা বিক্রি হয়, যখন মাংস 2 দাঁত 4 দাঁত হয়ে যায়। আর এটা 2026 কুরবানির জন্য পারফেক্ট হবে যদি কেউ কুরবানির জন্য নিতে চায়। জি ভাই, আর যদি ব্রিডিং এর জন্য নেয় সবথেকে ভালো হবে। জি, এটা মোটামুটি কিন্তু আপনি দেখলেন আমার একটা ছেলে ছিল এখানে, তিনি কিন্তু লাফিং, মানে এটার জাম্পিংটা খুব ভালো, মানে ব্রিডিং এর জন্য ভালো হবে। জি, এটা সহজেই কিন্তু জাম্পিংটা দিতে পারবে ভাই। দামটা কেমন রাখছেন এটার? বা এটার দামটা আমরা আস্কিং প্রাইস রাখছি 2,30,000 টাকা। এটা কিন্তু দামটা আমরা খুবই একটা রিজনেবল প্রাইস চাওয়ার চেষ্টা করছি, যেন দর্শকরা সবার সামর্থ্য অনুযায়ী যেন নিতে পারে। আর আপনি কিন্তু অনেক দূর থেকে আসছেন, আপনি বিভিন্ন খামার ঘোরেন ভাই। আজকে যে অফারে গরুগুলো দেওয়ার চেষ্টা করব, হয়তোবা আপনি কখনো এই রেটে কখনো গরুগুলো দেন নাই, অনেক ভালো একটা কালেকশন, একটা ভিডিও মনে হয় সম্ভবত করেন নাই, এটুকু আশা করবো ভাই। তো এটা দেখলাম আমরা প্রথম গরুটা। জি, এটা প্রথম গরু, এটা 2,30,000 টাকা দাম। দরদাম করা যাবে? জি, সামান্য কিছু অপশন রাখছি, দর্শকরা আমার কাছ থেকে কথা বলে দিতে পারবে ভাই। তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। সিরিয়ালের পরবর্তী গরুটা দেখতে পাচ্ছিলাম, এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে। এটা একটি অরিজিনাল ফ্ল্যাগ বি জাতের ষাঁড় গরু ভাই। ফ্ল্যাগ বি ষাঁড় গরু? জি, অরিজিনাল ফ্ল্যাগ বি বলার কারণ হচ্ছে এটা দেখেন মাথাটা পুরাটাই সাদা, পা 4টা সাদা, খুর 4টা সাদা। মাশাআল্লাহ। আপনার ফ্ল্যাগ বি গরুগুলো সাধারণত কিন্তু খাটের উপর থেকে লেজ হয় ভাই, লেজ ছোট হয়। ফলো করেন তাহলে কিন্তু খাটের উপর থেকে লেজটা আসে। আর দর্শকদের কিন্তু এখন অনলাইন যুগ, কোনো প্রতারণা হওয়ার চান্স নাই। দর্শকেরা গুগল ম্যাপে সার্চ দিবে, গুগলে যদি সার্চ দেয় যে ফ্ল্যাগ বি গরু চেনার উপায়, তাহলে দেখতে পারবে আমার কথা কাজে মিল আছে কিনা। আর আমি সবসময় দর্শকদের বলি, আমার এখান থেকে জাত চিনুক, অন্য জায়গা থেকে গরু কিনুক। যদি দর্শকেরা মনে করে 64 জেলার মধ্যে একটা ডিস্ট্রিক্টে গরুর দাম কম পাই, রিয়াদ এগ্রো ফার্মে, তাহলে আমার কাছ থেকে কিনবে, নাহলে কেনার দরকার নেই। বয়সটা কেমন এটার? এটার বয়সটা হচ্ছে ভাই 5 মাসের মতন বয়স হবে। বয়সের তুলনায় এটা হচ্ছে বডি টেক্সচার মাশাআল্লাহ, মানে একটা সাধারণ গরুতে কিন্তু এই ধরনের বডি টেক্সচারটা হয় না ভাই। গ্রোথটা তো অনেক ভালো গরুটা। জি ভাই, এখনই মোটামুটি এই গরুগুলো সাধারণত কিন্তু মোটামুটি আপনারা কিন্তু ইউনিক ফার্মে কিন্তু আপনারা দেখতে পান। আর অনেকেই আপনার ভিডিওতে অনেকেই কিন্তু দেখায় ভাই 50,000 60,000 দামে কিন্তু ফ্ল্যাগ বি। আসলে তো কোয়ালিটির শেষ নাই। জি, ফ্ল্যাগ বি গরু যত কোয়ালিটি ভালো হবে তত দামটা বেশি হবে, দামটা বৃদ্ধি হবে। যদি আপনি যদি বাজারেও যান, যদি এক আলু কিন্তু বিভিন্ন প্রকারের থাকে ভাই, খারাপ ভালো মিশালে। যদি আপনি ভালো জিনিসটা নেন তাহলে অবশ্যই 2 টাকা বেশি দিয়ে নিতে হবে। তা তো অবশ্যই। যে এই জন্য সর্বোচ্চ আমি চেষ্টা করি যে এখানে কিন্তু একটা হিলি বর্ডারের কাছে আপনি একটা ফার্মে আসছেন, দর্শকেরা জানুক এখানে কি ধরনের গরুগুলো পাওয়া যায়, জাতমান কোয়ালিটি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালেকশন। দামটা কেমন রাখছেন এটার? মাজাটা দেখান, আর লেজটা দেখান, পা 4টা দেখান, খুরগুলা দেখান, কোনো ছোট বড় আছে কিনা, খুবই ভালো কালেকশন, সমস্যা আছে কিনা। অনেক গরু কিন্তু থাকে ভাই যে খুরের হচ্ছে আদম পাওয়া বলা যায়। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন। দামটা রাখছেন কত এটা? ভাই এটা মোটামুটি আমাদের কাছে তো অনেক ধরনের ফ্ল্যাগ বি থাকে, আর হচ্ছে আমরা একটা প্যাকেজও দাম চাইবো, তো ওরা অনেকে সম্বল হবে না যে হচ্ছে সব একসঙ্গে নেওয়া। সেক্ষেত্রে এটার আস্কিং প্রাইস লাগছে 1,25,000 টাকা আস্কিং প্রাইস। জি, আচ্ছা, তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই। পরবর্তী 3 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? জি ভাইয়া, এটাও পরপর আপনার কিন্তু 2টা ফ্ল্যাগ বি অলরেডি দেখানো শেষ। এটা 3 নাম্বার ফ্ল্যাগ বি রানিং চলতেছে। 3 নাম্বার ফ্ল্যাগ বি এটা? জি, এটা একটা রেড ফ্ল্যাগ বি, খুবই সুন্দর কালারফুল একটা গরু। সাধারণত এই রেড ফ্ল্যাগ বি গরুগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না ভাই। অনেক কষ্ট করে এই ধরনের গরুগুলো সংগ্রহ করা। আর বিশেষত্বযোগ্য একটি কথা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন দর্শক ভাইরা কিন্তু প্রতিবেদন দেখে, হ্যাঁ, এবং বিভিন্ন রেটের বিভিন্ন জাতমান কোয়ালিটির কিন্তু ফ্ল্যাগ বি দেখে এবং দাম নির্ধারণ করে তারা গরু ক্রয় করে। আর দর্শকদের আমি প্রতিনিয়ত বলি যেন আমার যেগুলো রেগুলার ভিডিও ছাড়া হয়, আমরা যে ভিডিওতে বলে থাকি
অন্যান্য ভিডিওর সঙ্গে আমার গরুগুলোর তুলনা করবে, গরুগুলোর পার্সেন্টেজ, কোয়ালিটি, জাত মান এবং দামের সঙ্গে তুলনা করবে। দামের সঙ্গে তুলনা করবে। জি, মাশাআল্লাহ। শুধু আমি একটা কথা না যে গরু ভালো হয়েছে দেখি আমার কাছে লাভ দিতে হবে 10-20 হাজার টাকা, এমন কোনো কথা নেই। আচ্ছা, আমার কাছে একটা কথা হচ্ছে, আমার কাছে যে দাঁতটা আছে এই যে ভালো পার্সেন্টেজ হচ্ছে 2-4 হাজার 5 হাজার টাকা লাভ দিতে হবে। আর সেক্ষেত্রেও অন্যান্য জায়গার ভিডিওর সাথে তুলনা করে আমার গরুগুলোর জাতমান, কোয়ালিটির দাম নির্বাচন করে যদি মনে হয় আমার কাছে কম, তাহলে আমার কাছ থেকে তাহলে কিনবেন, আপনার কাছ নাহলে থেকে দরকার নেবেন। নেই ভাই। আচ্ছা আচ্ছা। জি, এটার এটার দাম দাম- থেকে কিনতে হবে তার কোনো মানে নেই। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম আস্কিং প্রাইস রাখছি 1,35,000 টাকা। আজকের প্রাইস 1,35,000 টাকা। জি, তো পরবর্তী 4 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখেন। আচ্ছা ঠিক আছে ভাই। পরবর্তী সিরিয়ালের 4 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, আরেকটা খুবই আনকমন একটা গরু। জি ভাই, কালারটা অনেক সুন্দর। আমার লাইফে যে এত সুন্দর সুন্দর গরু কালেকশন করতে পারবো কখনো ভাবিনি। আর হয়তো আপনি প্রথম অবস্থায় চলে আসছেন, হুম। অবশ্যই আপনার চ্যানেল তো ভালো কিছু উপহার দেওয়া লাগবে ভাই। হ্যাঁ, আপনাদের এখানে প্রথম আসা হলো, এসে তো মাশাআল্লাহ খুবই ভালো ভালো গরু দেখতে পাচ্ছি আমরা। তো জি, এই ধরনের আমি গরুগুলো যদি সর্বোচ্চ চেষ্টা করছি সর্বোচ্চ কোয়ালিটি, সর্বোচ্চ পার্সেন্টেজের কিছু গরু রাখার জন্য, আচ্ছা এবং দর্শকদের কাছ থেকে 2 টাকা বেশি নিব, কিন্তু ভালো জাতমানটা দিব, ভালো জিনিস দিয়ে মানে যদি মিথ্যার দুইটা, আশ্রয় দিব না। আচ্ছা খুবই সুন্দর একটা কালেকশন। বয়সটা কেমন এটার? বয়সটা ভাই একটা মোটামুটি 6-7 মাসের মতো আনুমানিক বয়স হবে ভাই। 6-7 মাসের মতো বয়সটা হবে। মাশাআল্লাহ, পাগুলো তো অনেক মোটা। জি, পাগুলা অনেক মোটা এবং মাথাটা- পাগুলা অনেক স্ট্রেট। যেহেতু এগুলা চঞ্চল গরু ভাই, সেক্ষেত্রে কিন্তু স্ট্রেট ভাবে দাঁড়ানো খুব কষ্টদায়ক। চঞ্চল গরু। যখন হচ্ছে এই ফাঁকা জায়গাটা ছেড়ে দিব, তখন অবশ্যই দর্শকেরা কিন্তু বুঝতে পারবে। দামটা কেমন রাখছেন এটার? ভাই এটা যদি কেউ নিতে চায় তাহলে 1,15,000 টাকা আস্কিং প্রাইস। সিরিয়ালের 4 নাম্বার গরুটা। জি ভাই। তো 5 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই। পরবর্তী 5 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা আরেকটা গরু নিয়ে আসলেন। এটা কি জাতের? ভাই এটাও একটা ফ্ল্যাগ বি জাতের ষাঁড় গরু। সবই তো ফ্লেক বি দেখাচ্ছেন, জি, দেখতে আজকে পাচ্ছেন। থাকবে ফ্ল্যাগ বি গরুর মেলা ভাই। ফ্লেক বি গরুর মেলা। ফ্ল্যাগ বি গরুর মেলা। আর আজকে যে দামগুলো চাচ্ছি ভাই, এটা হয়তো সম্ভবত আমার জীবনে এই ধরনের গরুর দামও চাইনি বা এই ধরনের গরু কালেকশনও করতে পারিনি ভাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন। যেহেতু ভাই রমজান মাস চলতেছে, সামান্য কিছু লাভ রেখে গরুগুলো দেওয়ার চেষ্টা করতেছি ভাই। এটার বয়সটা কেমন? ভাই এটার বয়সটা হচ্ছে 7-8 মাসের মতো বয়স হবে। এটার বডি টেক্সচারটা দেখেন ভাই, অনেক পুরোটা হাই কিন্তু কোয়ালিটি লাল। একটা কালেকশন। এবং, মাজাটা দেখান এবং মাথা থেকে পিছন সাইড পর্যন্ত দেখেন একবার বরাবর কিন্তু সোজা, এবং পাগুলো তো অনেক মোটা। হ্যাঁ, পাগুলো অনেক মোটা। জি, অনেক হাই কোয়ালিটি একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। জাতমানটা খুবই ভালো। এটার দামটা কেমন রাখছেন? ভাই এটার দাম নির্ধারণ করছি 1,45,000 টাকা ভাই। 1,45,000 টাকা। এটার নাম নির্ধারণ করছি 1,45,000 টাকা। আর আমি যে জাতমান নির্বাচন করে বলতেছি ভাই, আমার কথাতে নিতে হবে না। দর্শক ভাইরা আছে, দর্শক ভাইরা জাতমান কোয়ালিটি নির্বাচন করে আমার কাছ থেকে দাম দিয়ে গরু নিবে ভাই। তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই। সিরিয়ালের 6 নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন, বড় সড়ো গরু। তো এটা সম্পর্কে যদি একটু বলতেন। জি ভাইয়া, এটা একটি রেড ফ্ল্যাগ বি। এটা হচ্ছে জন্মগত মুন্ডি ফ্ল্যাগ বি ভাই। জন্মগত মুন্ডি ফ্লেক বি। মুন্ডি ফ্ল্যাগ বি। আর আজকে যে গরুগুলো দেখানোর চেষ্টা করছি, এগুলা দর্শকদের চোখ ধাঁধানো গরু ভাই। অনেক হাই কোয়ালিটি একটা কালেকশন নিয়ে জি, আসছেন। কারণ মনে করেন যে আবার একটা জন্মগত পর মুন্ডি। পর আমি গরুগুলো দেখানোর চেষ্টা করছি, দর্শকেরা বিভ্রান্ত পড়ে যাবে কোনটা রেখে কোনটা নিবে, এবং দর্শকেরা আবার মনে করতে পারে যে একটা গরুই বারবার দেখাচ্ছে, রিপিট করতেছে। কালেকশনও তো ভালো। জি, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা একটা এখানে বাউন্ডারির মধ্যে ছেড়ে দিয়ে দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, খুবই সুন্দর গরুগুলো দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। এটার বয়সটা কেমন? ভাই এটার বয়স এলা মোটামুটি ভাই 7-8 মাস সামথিং বয়স ভাই। 7-8 মাস সামথিং। জি, এগুলা বয়সের তুলনায় এই গরুগুলোতে বডি টেক্সচার এবং হাইট সম্পূর্ণ হয়ে গেছে, এগুলা আশ্চর্য বিষয় ভাই। জন্মগত মুন্ডি মানে এটা। হ্যাঁ, আর এই গরুগুলো সাধারণত বডি টেক্সচার নিয়ে বলার কিছুই নেই, কারণ এটা দর্শকেরা যারা এই ধরনের গরুগুলো নিয়ে কাজ করে দর্শকেরা জানে। এটার দামটা কেমন রাখছেন? এটা মাত্র ভাই 1,25,000 টাকা হলে এই গরুটি দেওয়া যাবে। তো পরবর্তী গরুটা আমরা দর্শকদেরকে দেখাই। আচ্ছা ঠিক আছে ভাই। সিরিয়ালের পরবর্তী 7 নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম আমরা। এটা কি জাতের? ভাই এটাই আজকে প্যাকেজের সর্বশেষ একটি গরু। এটা একটা হচ্ছে আপনার জন্মগত মুন্ডি। জন্মগত মুন্ডি। জি ভাই, এটা একটি জন্মগত মুন্ডি ফ্ল্যাগ বি। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা কালেকশন নিয়ে আসছেন। মাজাটাও তো অনেক ভারী। আর ভাই। আজকে আমরা দেখতে পাচ্ছিলাম ফ্লেকবির মেলা ধরতে গেলে
প্রত্যেকটাই ফ্লেক বি। এত ফ্লেক বি দেখানো তো পারবো, এটা কল্পনার বাইরে ভাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। তো এটার বয়সটা কেমন? এটার বয়সটা ভাই মাত্র 5 মাসের মতন বয়স হবে। মাত্র 5 মাসের মতো বয়স হবে। মাথাটা দর্শক দেখতে পাচ্ছিলেন, খুবই সুন্দর। পাগুলো তো অনেক মোটা। জি, এটা মুন্ডি অ্যাক্টিভ ফ্লেক বি ভাই। মাশাআল্লাহ, খুবই সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলেন। খুবই ভালো একটা কালেকশনটা দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। বয়সটা কেমন হবে বলতেছিলেন? ভাই 4 মাস থেকে 5 মাসের মধ্যে ভাই। দামটা কেমন রাখছেন এই গরুটা? এটা মাত্র দাম নির্ধারণ করছি 1,05,000 টাকা ভাই। 1,05,000 টাকা। জি, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। জি ভাই। দর্শক 1,05,000 টাকার চাওয়া দাম, আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। তো এই যে প্যাকেজের সর্বশেষ গরু এটা? জি ভাই, আজকে লটের এই সর্বশেষ এই গরুটি। আর সবগুলো যদি একসাথে কেউ নিতে চায় কোনো সুযোগ সুবিধা থাকবে কিনা? কোনো সহৃদয় বাদ যদিও আমার কাছ থেকে এই গরুগুলো একসঙ্গে প্যাকেজে আকারে নেয়, তাহলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে, সেটা পরিশেষে বলে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা। তো এগুলো যদি কেউ নিতে চায় যোগাযোগটা কিভাবে করবে? আমার কাছ থেকে যদি এই ধরনের জাতমান কোয়ালিটি সর্বোচ্চ হাই পার্সেন্টের গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চায়, আমার ফার্মের প্রথমেই ঠিকানাটা বলে নেই। আমার ফার্মের ঠিকানা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচবি উপজেলা মাতখুর গ্রাম, অর্থাৎ হিলি স্থল বন্দরের 10 কিলো আগে আমাদের এই ফার্মটি। আর এই ফার্ম থেকে যদি আপনারা গরুগুলো সংগ্রহ করেন, অনেকেই ক্যাশ অন ডেলিভারি কিংবা কেউ অনেকেই কিন্তু আপনার বাসায় কিংবা পৌঁছায় দিয়ে অনেকে টাকা নেয়। জানি না এটা সত্য কি মিথ্যা। আর আমার এখানে উত্তরবঙ্গে কোনো দিন এটা কখনো সম্ভব না, কখনো কেউ দিতেও পারবে না উত্তরবঙ্গ থেকে। আর আমার কাছ থেকে গরু নিতে হলে আপনি ফুল টাকা পে করে দিতে হবে আমাদের বিজনেস অ্যাকাউন্টে। তারপর আপনার বাসা কিংবা ফার্মে আপনার লোকেশন দিয়ে দিবেন, আমরা আপনার বাসা কিংবা ফার্মে আমরা পৌঁছায় দিব নিজ দায়িত্বে, রাখাল এবং গাড়ি সহ। আর আপনারা যারা গরু কিনতে ইচ্ছুক, আপনারা যে প্রান্ত থেকে গরু কিনবেন না কেন, আপনারা সরাসরি যে খামার ভিজিট করে গরুগুলো কেনার চেষ্টা করবেন, তাহলে প্রতারণা থেকে অনেক দূরে থাকবেন। আচ্ছা আচ্ছা। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গরু দেখালেন। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।